আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠা। যাদের চিতই পিঠা ঝাঁঝরা হয় না বা ফুলকো হয় না, তাদের জন্য আমার আজকের রেসিপি। আপনারা যদি আমার এই পুরো রেসিপিটা ফলো করেন, তাহলে আশা করি আপনাদের চিতই পিঠাটি এরকম ঝাঁঝরাযুক্ত ফুলকো হবে। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে চিতই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, তাহলে পুরো প্রক্রিয়াটা বুঝতে পারবেন। তো চিতই পিঠা তৈরির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়েছি। তো আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আটা। এটা কিন্তু ময়দা না। এই আটাটা অবশ্যই দিতে হবে এই পিঠাটা ফুলকো করার জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো সব কিছুকে এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে তো অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব। একটা আঙুল চুবালে সহ্য করা যায় এমন অবস্থায় পানিটা দিতে হবে। খুব গরমও না, ঠান্ডাও না, কুসুম গরম। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করব। আর আমি কতটা পানি ব্যবহার করেছি সেটা আমি গোলাটা তৈরি করার পর বলে দেব। তো প্রথমে একটু মেখে নিচ্ছি, তারপর অল্প অল্প করে পানি দিয়ে গোলা তৈরি করে নেব। এইভাবে প্রথমে একটু মেখে নিতে হবে, তাহলে সব কিছু ভালোভাবে মিশে যাবে। একটু সময় নিয়ে মাখতে হবে, তাড়াহুড়া করলে হবে না। আর আমি যে আটাটা ব্যবহার করলাম, এই আটাটা অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে কিন্তু পিঠা ফুলকো হবে না। তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর গোলাটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। একটা স্মুথ গোলা তৈরি করতে হবে। তো আমি হাত দিয়েই পুরো গোলাটা তৈরি করে নেব। তো আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে। আমার 2 কাপ চালের গুঁড়াতে হাফ কাপ থেকে কিছুটা পরিমাণ পানি বেশি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো এই গোলাটাকে এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। দেখুন গোলাটা কতটা স্মুথ হয়েছে। তো 10 মিনিট পর আমি পিঠা বানিয়ে নেব। তো এরকম একটু উপর থেকে তুলে নিচে ফেলে দিচ্ছি, তাতে করে ভিতরে বাতাস ঢুকবে এবং পিঠাটা ফুলকো হবে। তো কিছুক্ষণ এরকম করে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো এই ফাঁকে আমি চুলার ছাঁচটা ভালো মতো গরম করে নিচ্ছি। মাটির চুলায় পিঠাটা তৈরি করব। তো হাই হিটে আমি ছাঁচটা ভালো মতো গরম করে নিয়েছি। তো এখন এই গোলাটা আবার একটু গুলিয়ে নিচ্ছি, ঢাকনা খুলে নিয়েছি। প্রতিবার পিঠা দেওয়ার আগে এরকম করে একটু নেবেন, তাহলে ভালো হবে। তো পিঠার ছাঁচটা ভালো মতো গরম হয়ে গেছে। প্রত্যেকটা বাটিতে তেল মাখিয়ে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, এমন অবস্থায় পিঠাটা দিতে হবে। মানে ছাঁচটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর মিডিয়াম হাই হিটে পিঠাটা বানিয়ে নিতে হবে। চারপাশে একটা ন্যাকড়া ভিজিয়ে দিয়ে দিয়েছি, যাতে বাতাস না ঢুকে। এরকম করে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর পিঠাটা হয়ে যাবে। দেখুন প্রথম পিঠাগুলোই অনেকটা ভালো হয়েছে। তেল দেওয়ার কারণে খুব ইজিলি উঠে আসছে ছাঁচ থেকে। আর একটু তেল মাখিয়ে দিচ্ছি, প্রতিবার পিঠা দেওয়ার আগে তেল মাখিয়ে নিতে হবে। আবার একটু গুলিয়ে নিচ্ছি, তারপরে পিঠাটা দেব। তারপর 3 মিনিট অপেক্ষা করব। ঘড়ি ধরে 3 মিনিট পর পিঠাটা তুলে নেব। তবে পিঠা হয়েছে কিনা তার একটা বোঝার উপায় আছে। ঢাকনা দেওয়ার পর যখন চারপাশে কাপড়টা দিয়ে দেব, তখন এটা থেকে ধোঁয়া উঠবে। তখন বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। তো 3 মিনিট পর আমার ঢাকনাটা খুলে নিলাম।
আবারও পিঠাগুলো তুলে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। তো সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে চিতই পিঠা। তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন পিঠার অপর পাশটা খুব সুন্দর হয়েছে, পুড়ে যায়নি। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন একটু কাঁচা নেই, ঝাঁঝাযুক্ত হয়েছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।